হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তো ভালোই আছো। আর আজ বিকেল থেকে আমি ব্লগটা শুরু করছি। আজ আমরা এখন সবাই আম ভর্তা খাবো। তো বাবা ওইদিকে আম পাড়ছে ওই গাছটা থেকে। তো চলো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। এদিকে বাবা দেখো গাছ থেকে আমগুলি পেড়ে দিচ্ছে আমার, কারণ আমি একদমই নাগাল পাচ্ছিলাম না। ওইগুলো বাঁশটা বেটে ছিল আর গাছটাও উঁচুতেই ছিল। প্রায় একটা আম আমি পেরেছি আর বাকিগুলো আর আমি ছুতেই পারছি না। তো এদিকে বাবা পেরে দিচ্ছে আর শানু ওইদিকে সবগুলি কুল টুকিয়ে টুকিয়ে একখানে নিয়ে যাচ্ছে। আর আমি এদিকে করছিলাম কি, আমি এদিকে ক্লিপ নিচ্ছিলাম আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমি সবাইকে জিজ্ঞেস করলাম, মা, কাকিমুনি, দিদি ভাই, বৌদি, তারপর বৌদিদেরকেও জিজ্ঞেস করলাম যে কারা কারা খাবে। সবাই বলছে এখন না বিকেল হয়ে গেছে, এখন আমরা খাবো না, তোরা খেয়ে নে। তারপর কাটছি পরে বলছে কি, বৌদি তারা তো খাবে না বললো। মা, কাকি, জেঠিমণি তারা বলছে কি ওরা ওনাকে করে দেখবে। তো আমি এদিকে আমগুলিকে ধুয়ে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়ে বসে পড়েছি বাটিতে ওগুলোকে ঝুলানোর জন্য বা কেটে রেডি করার জন্য। প্রত্যেকদিন একদম কুচি কুচি করে কুড়িয়ে খাই। আজ আর করাবো না, আজ একটু অন্যরকম ভাবে টুকরো টুকরো করে দেখি কিরকম টেস্ট হয়। তো এদিকে বাটিতে নিয়ে নিয়েছিলাম অল্প একটু চিনি, নুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর 4-5টি লেবুর পাতা দিলে হয় কি, মানে মাখাটা খেতে অসম্ভব টেস্ট হয়। আর ওটাতে একটা ভীষণ রকমের সুন্দর একটা ফ্লেভার আসে, কারণ লেবুর পাতায় একটা স্মেল থাকে, তোমরা সবাই আশা করি জানোই। তো আমি যে কোনো সময় আম মাখা বা যে কোনো টকের ভর্তা বা মাখা করলে ওটাতে আমি লেবুর পাতা দিই। আমার কাছে খেতে দুর্দান্ত লাগে। সো আর আমার একটা স্বভাব আছে কি, আমি না কোনো কিছু মানে রান্না বান্না বলো আর কোনো কিছু খাবার দাবার রেডি করাই বলো, আমি কোনো কিছুটা করার সময় ওটা টেস্ট করে দেখলে মানে কনফার্ম হতে পারি যে ওটা কেমন হচ্ছে বা কীরকম লাগছে খেতে বা টেস্ট করতে। তো এদিকে আমটাও আমি কাটতে কাটতে একটু টেস্ট করে নিলাম যে ওটা কি টক নাকি বেশি হয়ে গিয়েছে নুন বা চিনি যেটাই বলো। তো আমি একটু টেস্ট করে নিয়েছিলাম। আর ওগুলো কুড়োতে কুড়োতে শানু বলছে কি ও না আমের বটাটা খাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর শানু জানো তো, ও না টক খেতে ভীষণ ভালোবাসে আর ও একদম খুব টক প্রেমিক। আমি যখন কাউকে পাই না পার্টনার হিসেবে একটু মাখা করে খাবো বা কিছুটা টক খাবো, আমি তখন ওকে ডেকে নিয়ে আসি, ও আর আমি বসে খাই। ও হচ্ছে আমার টকের পার্টনার বলতে পারো তোমরা। এদিকে আমার আম টাম কুচি রেডি হয়ে গিয়েছে। এবারে সবাই এসে একটু একটু টেস্ট করে দেখছে। আর দেখতে হয়তো বা সুন্দর নাও লাগতে পারে তোমাদের কাছে, দেখতে ওটা অবশ্যই সুন্দর লাগেনি বা সুন্দর লাগছেও না, বাট ওটা খেতে ভীষণ টেস্টি ছিল আর সবাই একটু একটু করে খাচ্ছিলাম। আর তোমরাও কে কে আম মাখা খেতে খুব পছন্দ করো? আমি আজ আর একটু অন্য কিছু দিইনি, আরেকদিন বানিয়েছিলাম, ওই দিন আমি একটু সর দিয়েছিলাম, আমি আর ভাই মিলে খেয়েছিলাম, আজ ও বাড়িতে নেই। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছি আর আমি মাখার পর যে একটা ঝুল থাকে না, ওটা নিয়ে একদম কাড়াকাড়ি কে খাবে কে খাবে। সবাই বলছে আমি খাবো, শানু বলছে আমি খাবো, দিদিভাই বলছে আমি খাবো, কাকে দিই কাকে না। তোমরাও কারা কারা ওই ঝুলটা খেতে পছন্দ করো আমার সাথে শেয়ার করো। তো ভর্তাটা তো খাওয়া হয়ে গিয়েছে। তো ভিডিওটা আজ এ পর্যন্তই রাখছি। সবাই ততক্ষণ অবধি ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। বাই বাই।